বন্ধু, মানুষের মৃত্যুর পর কি পরিণতি হয় এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলেছেন, হে কন্তেয়, মৃত্যুকালে যিনি যা ভাবতে ভাবতে প্রয়াণ করেন সেই ভাব চিত্তে প্রবিষ্ট থাকায় মৃত্যুর পর তিনি সেইভাবেই প্রাপ্ত হন। অর্থাৎ মৃত্যুকালে মানুষ যা চিন্তা করতে করতে প্রাণ ত্যাগ করে মৃত্যুর পর তিনি সেই রূপই ধারণ করেন। এই সম্পর্কে ভগবদ্গীতার সুন্দর একটি কাহিনী বলছি। ঋষভদেবের বড় ছেলে রাজা ভরত একজন দয়ালু রাজা ছিলেন। তিনি সারা জীবন লোকের মঙ্গল করে গেছেন। রাজা ভরত বৃদ্ধ হয়ে গেলে তিনি আপন পুত্রের হাতে রাজ্যের সমস্ত দায়িত্ব দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। গভীর জঙ্গলের ভিতর পুলকাশ্রমে এসে তিনি সাধনা শুরু করেন। দীর্ঘ বছর সাধনার পর তিনি মুক্তির পথ খুঁজে পান। একদিন তিনি নদীতে স্নান করতে এসে সিংহের গর্জন শুনতে পান। তিনি দেখেন একটি গর্ভবতী হরিণীকে সিংহ তাড়া করছে। সেই হরিণীটি বাঁচার জন্য নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে নদীর এপারে এসে পৌঁছায়। নদীর এপারে এসে হরিণীটির গর্ভপাত হয়। একটি হরিণ শাবকের জন্ম দিয়ে হরিণীটি মারা যায়। সদ্যজাত হরিণ শাবকটিকে দেখে রাজা ভরতের দয়া হয়। তিনি হরিণ শাবকটিকে আশ্রমে নিয়ে আসেন এবং খুব যত্ন সহকারে তার লালন পালন করতে থাকেন। সারাদিন হরিণটি তার সঙ্গে থাকায় তার প্রতি ভালোবাসা ও মায়া জন্মায়। হরিণের দেখাশোনা করতে গিয়ে তার ভগবান সাধনা দিনের পর দিন কমতে থাকে। তিনি বৃদ্ধ হয়েছেন। তিনি না থাকলে হরিণ শিশুটির কী দশা হবে এই কথা তিনি সবসময় ভাবতে থাকেন। একদিন হরিণ শিশুটির চিন্তা করতে করতে রাজা ভরত মারা যান। যেহেতু তিনি মৃত্যুর সময় হরিণের চিন্তা করতে করতে মারা যান, তাই তিনি মৃত্যুর পর হরিণ জন্মই লাভ করেন। অর্থাৎ পরের জন্ম তিনি হরিণ হয়েই পৃথিবীতে আবার জন্ম নেয়। তিনি মুক্তির পথে এগিয়ে গেলেও একটি হরিণ শিশুর প্রতি তার ভালোবাসায় তাকে এই পৃথিবীতে আবার হরিণ রূপ ধারণ করতেই বাধ্য করেছে। মৃত্যুকালে মানুষ যা চিন্তা করবে মৃত্যুর পর সে সেই রূপই পাবে। এই কথা শুনে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, তাহলে মানুষ সারা জীবন পাপ কাজ করেও যদি মৃত্যুকালে তোমার চিন্তা করতে করতে মারা যায় তাহলে সে তো সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। একথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ হাসতে থাকেন। তিনি হাসতে হাসতে বলেন, মৃত্যু কখনো বলে কয়ে জানান দিয়ে আসে না। আর মৃত্যুকালে মানুষের বিচার বুদ্ধি লোপ পায়। তুমি যদি জীবনে কখনো কৃষ্ণ নাম না করে থাকো, মৃত্যুর সময় তোমার সামনে যতই কৃষ্ণ নাম করা হোক না কেন, তুমি কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে না। তখন তোমার মুখ দিয়ে কোনো রকমভাবেই কৃষ্ণ নাম উচ্চারিত হবে না। তাই সময় থাকতে আগে থেকেই ভগবানের নাম কীর্তন করা শুরু করে দাও। অন্তিমকালে চিন্তার উপরই নির্ভর করে তুমি জীবলোক পাবে না দেবলোক পাবে। জীবের শেষ ইচ্ছা মতোই পুনরায় নতুন জন্ম লাভ হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মৃত্যুর সময় তুমি যদি আমার কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করো তাহলে মৃত্যুর পরে তুমি আমাকেই লাভ করবে। আর মৃত্যুর সময় যদি তুমি অন্য দেবতার চিন্তা করতে করতে দেহ ত্যাগ করো তাহলে তুমি সেই দেবতাকেই লাভ করবে। আর যদি সংসারের ভালো মন্দ কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করো তাহলে তুমি এই সংসারের মায়াজালের মধ্যেই আবদ্ধ থাকবে, কখনো মুক্তির পথ খুঁজে পাবে না। আপনি আপনার প্রিয় যে কোনো দেবদেবীর পুজো আরাধনা করতে পারেন, তাতেও আপনি মুক্তির পথ খুঁজে পাবেন। বন্ধু, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।